নমস্কার বন্ধুরা, পম্পি লাইফস্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে দেখো এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে আজকে কি রেসিপি তৈরি করব, তো চলো বন্ধুরা দেখি কি রেসিপি তৈরি করা যায় চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছ দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা যায়। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে তৈরি করব পটল চিংড়ি। তো এদিকে দেখো চিংড়ি মাছগুলোর সাইজ কিন্তু একদম খুবই সুন্দর। পটল চিংড়ি করার জন্য এরকম চিংড়ি মাছেরই খুবই দরকার। তো এই চিংড়ি মাছগুলো দিয়ে আজকে আমি রেসিপিটি তৈরি করব। তো এদিকে দেখো আমি চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন আমি রেসিপিটা তৈরি করব, তো তোমরা সবাই দেখতে থাকো। তো তারপরে পটল চিংড়ি করার জন্য আমার কি কি উপকরণ লাগছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি আমি পটল, আলু, পাকা লঙ্কা, টমেটো আর একটি পেঁয়াজ। তো এই কটা উপকরণ দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। এদিকে দেখো মাছটা ভাজি করার জন্য পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি। লবণ হলুদ দিয়ে মেখে নিলাম মাছটা। আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা একটু ভালো করে কড়ার সঙ্গে মিশিয়ে নিলাম। তো এখন আমি এক এক করে এই যে মাছগুলো দিয়ে দিব কড়ার মধ্যে। সবগুলো তো একবারে ভাজি করা যাবে না, তো আধা আধা করে ভেজে নেব। তো আধা আমি এখানে দিয়ে দিলাম আর আধা পরে ভাজি করে নেব। তো দেখো বন্ধুরা মাছটা কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে। তো মাছটা আমি নামিয়ে নিয়েছি। তো এদিকে দেখো আমি পটল আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি, টমেটোটা কুচিয়ে নিয়েছি আর পাকা লঙ্কাটা চিড়ে নিয়েছি। তো এখন আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম যে তেল। তো তেলের মধ্যে আমি দিয়ে দেব এই যে লবণ, তাহলে আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আর ভাজি করাও হয়ে যাবে। তো এদিকে আমি সবার প্রথমে আলুটাই ভাজি করে নেব। এই রেসিপি করার জন্য কিন্তু বন্ধুরা কোনো বাটা মশলাই লাগবে না, সব আমি বাটা ছাড়াই রান্না করব। তো এদিকে দেখো এই যে আলু ভাজি করা হয়ে গেছে। এদিকে আমি পটলটা ভাজি করে নেব। তো পটলটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা পটলটাও আমার ভাজি করা হয়ে গেছে। পটলটা আমি নামিয়ে নিয়েছি। তো এই তেলের মধ্যেই আমি আজকে রেসিপিটা তৈরি করব। তো চলো তৈরি করা যাক। তো এদিকে আমি সোমবারের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটু গোটা জিরা। তো এটাকে আমি ভালো করে এই যে পুড়িয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম টমেটো কুচি। তো এগুলো আমি এখন ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা তোমরা তো পটল চিংড়ি অনেক রকমের করে খেয়ে দেখেছো, কিন্তু আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। তারপরে দিয়ে দিব এখানে একটু লবণ, টমেটো আর পেঁয়াজটা ভালো সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা দেখো টমেটো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে যে পাকা লঙ্কা। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। মশলাটা পেস্ট করে নিলে আরও ভালো হয়। আমি খুব ইজিভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে করলেও খুবই ভালো লাগে। তো এদিকে এই তো টমেটো পেঁয়াজ আমার ভাজি হয়ে গেছে। আমি এদিকে দিয়ে দিলাম পটল আর আলু।
তো এখন পটল আলু ভালো করে কষিয়ে নেব। তোমরা সবাই দেখতে থাকো। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি এখানে এখন আমি স্বাদ মতো লবণ। তারপরে এখানে আমি কিছু গরম মশলা গুঁড়ো মশলা ব্যবহার করব। তো দিয়ে দিয়েছি কিন্তু আমি এখানে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়ো। তো এখন আমি ভালো করে তো কষিয়ে নেব। তো বন্ধুরা কষানো কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আর একটু কষালে হয়ে যাবে। তো এখন আমি আবার চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা আমি কিন্তু জল দেওয়ার আগে একটু দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে তারপরে আর একটু কষিয়ে তারপরে আমি দিয়ে দিব জল। দেখো এখানে পুরোপুরিভাবে কষানো হয়ে গেল। তারপরে আমি এখানে দিয়ে দিলাম জল। এখন আমি 10 মিনিটের মতো ঝোলটা জাল করে নেব। তো বন্ধুরা দেখো ঝোলটা কিন্তু বলক উঠে গেছে। তো ঝোলটা আমি বেশি শুকাবো না, এরকমই নামিয়ে দেব। তো নামানোর আগে তোমাদের ঘরে যদি ধনে পাতা থাকে তাহলে ধনের পাতা দিয়ে দিবে, আর না হলে তোমরা এরকম আমি যেরকম ঘি দিয়ে দিচ্ছি আমার মতো তোমরাও এরকম ঘি দিতে পারো। আমার ঘরে আজকে ধনের পাতা নাই, সেজন্য আমি ধনে পাতা দিতে পারলাম না, ঘি দিয়ে দিলাম। তো এখন আমি আরেকটু নাড়াচাড়া করে ঝোলটা এই তো দেখো নামিয়ে নিলাম। তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিও, আর আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।